হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পল কিচেন। আজকে আমি হাজির হয়েছি আপনাদের জন্য ঢেঁড়স দিয়ে তৈরি নিরামিষ একটা ইউনিক রেসিপি। আপনারা তো বিভিন্ন জন বিভিন্ন রকমের ঢেঁড়স রান্না করে খেয়েছেন। কখনো কি ঢেঁড়স দিয়ে পনিরের নিরামিষ রান্না করে খেয়েছেন? যদি খেয়ে থাকেন চলুন দিয়ে না করে শুরু করা যাক ইউনিক এই রেসিপিটা। আর আপনার যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো এই যে ঢেঁড়সগুলো দেখতে পাচ্ছেন এইগুলো দিয়ে আজকে আমাদের রেসিপিটা হবে। তো আপনারা সবসময় ঢেঁড়স কাটার আগে এমন করে গোটা গোটা ঢেঁড়সগুলিকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। আপনারা যদি কাটার পর ঢেঁড়সগুলো ধুতে যান তাহলে কী হবে, ঢেঁড়সের ভিতরে স্ল্যাশযুক্ত অংশগুলো আছে এগুলো বেরিয়ে আসবে, ঠিক করে ধুতে পারবেন না। তার জন্য এমন করে ভালো করে আগে কাটার আগে ভালো করে ধুয়ে নেবেন। দেখুন ঢেঁড়সগুলো ধোয়া হয়ে গেছে। এবার ঢেঁড়সের মাথার দিকে অংশটা কেটে ফেলে দিল। তারপর এমন লম্বা লম্বা টাইপের ঢেঁড়সগুলিকে প্রধানত 3টি ভাগে ভাগ করবেন। দেখুন এটাকে আবার দুভাগ করে নিল। করার পর নিচের দিকে যে লেজের অংশটা একটু কেটে ফেলে দেবে, শক্ত লেজের অংশটা কেটে ফেলে দেওয়ার পর ঢেঁড়স কাটার পর সবসময় একটা জিনিস মনে রাখবেন, ঢেঁড়সের ভিতরে অনেক সময় পোকা থেকে যায়। তার জন্য এমন করে ভালো করে দেখে নিতে হবে ভেতরে কোনো পোকা আছে কিনা। দেখুন ঢেঁড়সগুলোর পেছনে একদম পোকা নেই, একদম পুরো ফ্রেশ ঢেঁড়স কাটা হয়েছে। এমন করে আমরা সবকটা ঢেঁড়সকে লম্বা লম্বা করে কেটে নেব। কি সুন্দর করে লম্বা লম্বা করে কেটেছি। লম্বা ঢেঁড়স হলে মোটামুটি 3টি ভাগ করলে হবে। দেখুন সবকটা ঢেঁড়স কাটা হয়ে গেছে। এবার আমাদের মায়ের হাতে দেখতে পাচ্ছেন এটা হলো পনির। এটা আমরা বাড়ির মধ্যে তৈরি করেছি। এই পনিরটা বাড়িতে কীভাবে পনির তৈরি করবেন এই ভিডিওটা আমার ডেসক্রিপশন বক্সে আছে, ওখান থেকে দেখে নেবে। তো এবার পনিরটাকে দেখুন কেমন করে কাটছে, ঠিক যেভাবে করে কাটছে ঠিক এমন টাইপের করে কাটবেন। আর এই রেসিপিটা যেহেতু ঢেঁড়সটাও লম্বা লম্বা করে কেটেছে, আলু লম্বা লম্বা করে কেটেছে, পনিরটাও কিন্তু লম্বা লম্বা করে কাটতে হবে। দেখুন কি সুন্দর করে কেটে নিচ্ছে পনিরটাকে। এমন করে আপনার লম্বা লম্বা করে কাটবেন, তা না হলে কিন্তু সবজিটা খেতে ভালো লাগবে না। এবার দেখুন এটাকে আবার কেমন করে কাটছে। দেখুন এটাকে আবার এমন করে লম্বা লম্বা করে কাটছে। যেভাবে কাটছে আপনার ঠিক পনিরটাকে ঠিক এমন টাইপের করে কাটবেন। দেখুন কি সুন্দর করে লম্বা লম্বা করে কেটে নিয়েছে। এমন করে আমরা সবকটা পনিরের পিস কেটে নিচ্ছি। আর এদিকে দেখুন আমাদের সবকটা পনির সুন্দর করে কাটা হয়ে গেছে, রেডি। এবার আমরা ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেল। এবার নুন হলুদ দিয়ে মেখে রাখা যে পনিরের পিসগুলো আমরা তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার দেখুন পনিরটা এক পিঠ হয়ে গেছে, উল্টে দিচ্ছি। দেখুন কি সুন্দর করে একটু হালকা লালচে রঙের হয়ে উঠছে পনিরগুলো। ঠিক আপনি এমন করে হালকা লালচে করে ভেজে নেবেন পনিরগুলিকে। দেখুন কি সুন্দর করে পনিরগুলো লালচে রঙের ভাজা হয়ে গেছে। পনির ভাজার সময় একটা কথা মনে রাখবেন, পনিরটা যদি বেশি ভেজে ফেলেন শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তার পনিরটাকে একটু হালকা লালচে করে ভেজে নিলে পনিরের কাঁচা গন্ধ আসবে না, খেতেও ভালো লাগবে। দেখুন পনিরগুলো সবটা নামিয়ে নিলাম। এবার আমরা পনির ভাজার তেলটা আছে, ওই তেলটার মধ্যে লম্বা লম্বা করে কেটে রাখা ঢেঁড়সের পিসগুলো দিলাম। দিয়েছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে সবকটাকে ভালো করে মিক্স করে এটাকে একটু হালকা লালচে করে ভেজে নেবো 2-3 মিনিটের জন্য। আর আপনি সবসময় ঢেঁড়সগুলোকে একটু হালকা লালচে করে ভাজবেন, তা না হলে কী হবে, ঢেঁড়সের একটা কাঁচা গন্ধ থেকে যায় আর ঢেঁড়সটা খেতে ভালো লাগবে না। ঢেঁড়সটাকে একটু হালকা লালচে করে ভেজে নেবেন আর ঢেকে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। দেখুন 2-3 মিনিট পর ঢেঁড়সটা সুন্দর সিদ্ধ করা হয়ে গেছে, হালকা লালচে রঙের ভাজা হয়ে গেছে। ঠিক এমন টাইপের করে কিন্তু ঢেঁড়সটাকে ভাজবে, নাহলে খেতে ভালো লাগবে না। এবার ভেজে রাখা ঢেঁড়সগুলিকে আমি নামিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। আর এদিকে দেখুন আবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে দেন 2 শুকনো লঙ্কা দিচ্ছি, পরিমাণ মতো 1 টিস্পুন 5 ফোড়ন আর দিয়ে দিচ্ছি এখানে 2 তেজপাতা। এবার ফোড়নটাকে একটু হালকা লালচে করে আমরা ভেজে নেব। দেখুন ফোড়নটা কি সুন্দর লালচে রঙে ভাজা হয়ে গেছে। এবার আদা বাটা, লঙ্কা বাটা, জিরে গুঁড়ো দিয়ে একটা মশলা বানিয়েছিলাম, ওই মশলা দিয়ে দিলাম। মশলাকে কন্টিনিউ না থাকবো না, তাতে একদম মশলা কি সুন্দর করে কষে গেছে। দেখুন মশলাটা পুরোপুরি কষে গেল। এবার আমরা ভেজে রাখা যে ঢেঁড়সগুলো আর ভেজে রাখা আলুগুলো সবকটা দিয়ে মশলার সঙ্গে একদম ভালো করে কষিয়ে নেব। এই সবজিটা যত ভালো করে কষাবেন তত খেতে ভালো লাগবে। দেখুন এটা হলো এভারেস্টের সাম্বার মশলা। এটা যে কোনো নিরামিষ সবজিতে বেলে এর স্বাদ বেড়ে দ্বিগুণ হয়ে যেত। আমরা এখানে 1 চামচ সাম্বার মশলা দিলাম। সাম্বার মশলাটা দিয়ে সবকটাকে একটু ভালো করে আবার একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার আমরা গ্রেভি তৈরির কাজে দিচ্ছি পরিমাণ মতো জল। আপনারা পরিমাণ মতো জল দেবেন, আমি আমার পরিমাণ মতো জল দিলাম। গ্রেভিটা দিয়ে সবকটা ভালো করে মিক্স করে এটাকে হতে দেবো 4-5 মিনিটের জন্য। 4-5 মিনিটের মধ্যে সবজিটা পুরোপুরি তৈরি করা হয়ে যাবে। দেখুন 4-5 মিনিট পর গ্রেভিটা মোটামুটি হয়ে এসেছে। এবার আমরা ভেজে রাখা পনিরগুলো দেবো। পনিরগুলো দিয়ে সবকটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এটাকে হতে দেবো আরও 2-3 মিনিটের জন্য। 2 মিনিটের মধ্যে সবজিটা পুরোপুরি তৈরি করা হয়ে যাবে। দেখুন সবজিটা কি সুন্দর করে 2-3 মিনিটের পর তৈরি করা হয়ে গেল গরমা গরম। এবার আমরা রেসিপিটা নামিয়ে নেবো একটা বাটির মধ্যে। দেখুন তৈরি হয়ে গেল গরমা গরম রেসিপিটি। এই রেসিপি নিরামিষ দিনে একবার শুধু বাড়িতে ট্রাই করে দেখবেন, জীবনে ভুলবেন না, এত টেস্টি। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আপনারা কিন্তু অবশ্যই রেসিপি বাড়িতে ট্রাই করবেন। কেমন হয়েছে কমেন্ট বক্সে লিখে যাবেন। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি না, একদম হাজির হবো অন্য কোনো রেসিপি নিয়ে।